তো দেখতে পাচ্ছেন একদম সরাসরি মাই আধারের সাইটে অফিসিয়াল যে সাইট সেখানে চলে এসেছি। এখানে কিন্তু ডেস্কটপ মোড অন করা আছে। তো এখানে দুটো প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব, যে বিষয়গুলো নিয়ে খুবই ভোগাভুগি হয় বা সমস্যার মুখে পড়তে হয় এবং যেগুলোর উত্তর আমাদের জানা থাকে না এবং যার ফলে আমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই। তো প্রথম যে প্রশ্ন হচ্ছে যে আপনারা এখন ধরে নিন অনেকে আধার কার্ড আপডেট করছেন। তো আধার কার্ড আপডেট করার পরে কি হচ্ছে না, আধার কার্ডে যে বাবার নাম থাকছে, আগে পুরনো আধার কার্ডে বাবার নাম ছিল, কিন্তু নতুন আধার কার্ডে কী হচ্ছে, বাবার নামটা উড়ে যাচ্ছে। তো আপনাদেরকে বলে রাখি, বাবার নামটা উড়ে যাচ্ছে না, এন্ট্রিতে ডাটাতে তো আছেই, কিন্তু আপনার নতুন আধার কার্ডটিতে শো হচ্ছে না। তো শো করানোর জন্য কি করতে হবে? তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার অ্যাড্রেসটা আপডেট করতে হবে। তো সেখানে অ্যাড্রেস আপডেটের দুরকম অপশান আছে, সেটাও আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হলো 1 নাম্বার ভাগ। আর 2 নাম্বার যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যেটা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট। তো কিভাবে বুঝবেন আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেটটা করতে হবে? এটা হচ্ছে 2 নম্বর ভাগ। তো প্রথম ভাগের ক্ষেত্রেই আপনাকে বলে রাখি যে আপনারা যখন বাবার নামটা থাকবে না বা উড়ে যাবে, বা আপনি যখন এর সাথেই জড়িত আছে অ্যাড্রেস আপডেট করতে চাইবেন কিন্তু আপনার কাছে কোনো প্রপার ডকুমেন্টস থাকছে না। অ্যাড্রেস আপডেট মানে কি, আপনি যদি নতুন ঠিকানায় যান, আপনার আধার কার্ডটি সেই ঠিকানায় করতে চান বা ঠিকানা চেঞ্জ করতে চান, হ্যাঁ সব কিছু এইসব করতে চান, কিন্তু আপনার কাছে কোনো প্রপার ডকুমেন্টস নেই, সেক্ষেত্রে আধার কার্ডের তরফ থেকে কিন্তু একটা ফর্ম দেওয়া হয়, যে ফর্মটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি। তো এখানে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেটস। এখানে আপনারা যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনাদের কিন্তু একটা পিডিএফ। তো এই পিডিএফটা যখন আপনারা ডাউনলোড করবেন, তো এই পিডিএফে 11 নম্বর পাতায়, অর্থাৎ 11 নম্বরে যদি আপনারা যান, তো সেখানে একটা ফর্ম আপনাদের সামনে কিন্তু চোখে পড়বে। 11 নম্বরের যে ফর্মটা চোখে পড়বে সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে এই 11 নম্বরের যে ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, সার্টিফিকেট ফর আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট টু বি ইউজড অনলি অ্যাজ প্রুফ অফ অ্যাড্রেস। এখানে কিন্তু স্পষ্ট মেনশন করে দেওয়া রয়েছে, শুধুমাত্র অ্যাড্রেস আপডেটের ক্ষেত্রে এই ফর্মটি কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবং এই ফর্মটি 3 মাস ভ্যালিড থাকবে। ব্যাপারটা বুঝে নেবেন, এই ফর্মটা ভালো করে ফিল আপ করবেন। কীভাবে ফিল আপ করবেন? এখানে রেসিডেন্ট, ঠিক আছে, যদি ভারতের মধ্যে বসবাস করেন, আপডেট রিকোয়েস্ট, এখানে আধার নাম্বার দেবেন, এখানে আপনার পুরো নাম দেবেন, সব ক্যাপিটালে কি, ঠিক আছে। এইবার মেন বিষয় যে আপনার বাবার নামটা উড়ে গেছিলো, এই যে এখানে দেখতে পাচ্ছেন কেয়ার অফ, এই কেয়ার অফের জায়গায় আপনি বাবার নাম দেবেন বা মায়ের নাম দেবেন বা আপনার যারই নাম দেবেন। এবার যদি আপনি বাবার নাম দেন, এখানে কেয়ার অফের এখানে যে ঘরে এখানে সন অফ এসও এরকম করে দিয়ে আপনার বাবার নামটা লিখলেন। যদি আপনি মেয়ে হন তাহলে ডটার অফ, তাহলে ডিও এরকম করে আপনি কিন্তু দিলেন। যদি আপনার স্ত্রীর আধার কার্ড আপডেট করছেন তাহলে এখানে কিন্তু ডাব্লিউও এরকম করে দেবেন। যদি এগুলো না দেন তাহলে এই যে সিও যেটা লেখা রয়েছে, এই সিওটাই থেকে যাবে আধার কার্ডে। আপডেট করার সময় সিওই থেকে যাবে, কেয়ার অফ থেকে যাবে। কিন্তু আপনি যদি এখানে পাশে এসও ডিও ডাব্লিউও এসব লেখেন তাহলে সেইগুলোই কিন্তু এসও ডিও এসও এগুলো লেখাগুলো আসবে। এবার ফিল আপ করে নেওয়ার পরে এখানে কিন্তু এখানে একটা জিনিস যেটা করতে হবে, এখানে আপনার ফটো লাগবে, এখানে আপনার সাইন লাগবে এবং এই ফটোর উপরে আপনাকে সই করাতে হবে। কার সই করাতে হবে? এখানে বলে রাখি কার সই করাতে হবে। এখানে কিন্তু লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, গেজেট অফিসার যেগুলো রয়েছে, এ গ্রুপে, আচ্ছা ভিলেজ পঞ্চায়েতে যে প্রধান সে করতে পারবে, গ্রুপ বিও করতে পারবে, এমপি এমএলএ এমসিএল বা মিউনিসিপ্যাল কাউন্সিলর করতে পারবে। এখানে অপশানগুলো দেওয়া আছে, এদের মধ্যে যে কোনো একজনের স্ট্যাম্প সই এখানেও, আর যেখানে আপনি ফটো লাগিয়েছেন আপনার স্ট্যাম্প সই এখানেও, এখানে এই 2 জায়গাতেই কিন্তু করাতে হবে। এটা প্রথমত হচ্ছে ক্লিয়ার হলো আশা করি। এতেও যদি বুঝতে কোনো অসুবিধা হয়, কোনো প্রশ্ন থাকে, নিচের কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দিয়ে দেবো। তো এই ফর্মটা আপনার কাছে রেডি, যখন কোনো ডকুমেন্টস থাকবে না আপডেট করার ক্ষেত্রে, অর্থাৎ অ্যাড্রেস আপডেট করার ক্ষেত্রে বা আপনার আধার কার্ডে বাবার নাম চাপানোর জন্য, আপনি আগে ছিল চাপানো কিন্তু এখন নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফর্মটাও ফিল আপ করলে কাজ হবে। এটা হলো 1 নম্বর ভাগের প্রথম স্টেপ। এরপরে আসা যাক দ্বিতীয় স্টেপে। তো দ্বিতীয় স্টেপে যেটা করবেন, আপনি আপনার আধার কার্ডটি লগ ইন করে নেবেন। কিভাবে লগ ইন করবেন? এখানে লগ ইনের যে অপশন রয়েছে, এখানে লগ ইন অপশনে ক্লিক করলে আপনি কিন্তু আপনার আধার নাম্বার এবং সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। তো সেটা আমি দিয়ে তারপর আমি হোম স্ক্রিনে আসছি। এবার যখন আপনারা লগ ইন করবেন তখন এরকম একটা হোম পেজ আপনাদের সামনে শো করবে। লগ ইন করার পরে এবার আসা যাক দ্বিতীয় পয়েন্টটা। আশা করছি আপনারা যদি পুরোটা দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে, যদি এরকম আধা খামচা করে দেখেন তাহলে গন্ডগোল হয়ে যাবে, কারণ এখানে লগ ইন করার স্টেপ বাই স্টেপে যে পয়েন্টটা আসছে আমি সেই পয়েন্ট বলছি। তো এবার 2 নম্বর পয়েন্টটা, যে ডকুমেন্ট আপডেট কখন করবেন। আপনাকে বলে রাখি, আপনারা তখনই ডকুমেন্ট আপডেট করবেন যখন এরকম লগ ইন করার পরে এই জায়গাটা করে আপনাদের লেখা থাকবে,
যে আপনার ডকুমেন্ট আপডেট করতে হবে আপনার আধার কার্ড দিয়ে, এই জায়গাতে লেখা শো করবে লাল কালারের, ক্লিক হেয়ার ফর ডকুমেন্ট আপডেট এরকম লেখা থাকবে। আমার যেহেতু লেখা নেই তাই আমার ডকুমেন্ট আপডেট করার কোনো দরকার নেই। আপনার যদি ডকুমেন্ট আপডেটের দরকার হয় বা প্রয়োজন হয়, এই লগ ইন করার পরে কম্পিউটার বা ফোনে যেখানেই লগ ইন করুন এই জায়গাটা করে কিন্তু ওপর দিকে লেখা থাকবে ডকুমেন্ট আপডেটের জন্য। যদি আপনারা পড়াশুনো জানেন বা যারা যারা করতে জানেন দেখলেই কিন্তু বুঝতে পারবেন। হয়ে গেল দ্বিতীয় পয়েন্টের খেলা শেষ। এবার আবার আমরা আসছি প্রথম পয়েন্টে। তো বাবার নাম, তো এক্ষেত্রে অ্যাড্রেস আপডেটের একটা অপশান আপনাদের সামনে শো করছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দুটো ফান্ডা আছে, একটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। আপনি ভাবছেন যে আমি তো বাবার নাম আপডেট করবো, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি দিলেই হবে। অবশ্যই হবে, হেড অফ দ্য ফ্যামিলি যদি দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ডকুমেন্টসের দরকার পড়বে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে যাকে হেড অফ দ্য ফ্যামিলি করবেন, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি করবেন, আপনার আধার কার্ডে যাকে রাখবেন তার আধার কার্ড লাগবে, তার আধার নাম্বারে কিন্তু রিকোয়েস্ট যাবে, অর্থাৎ তার আধার নাম্বার দিয়ে যখন দাববেন তার আধার কার্ডে রিকোয়েস্ট যাবে এবং তার আধার কার্ডে তার নাম্বার দিয়ে তাকে লগ ইন করে তার আইডি থেকে কিন্তু, অর্থাৎ তার প্রোফাইল থেকে অ্যাপ্রুভ করতে হবে, তবে কিন্তু আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে। মানে সেই ক্ষেত্রে কিন্তু সিও দেখাবে, ঠিক আছে। এবার আপনি চাইছেন এসও ডিও এসব কিছু, এই অ্যাড্রেস আপডেটের ক্ষেত্রে এইটা যখন করবেন এইখানে সমস্ত ডিটেলস আবার কিন্তু ফিল আপ করতে হবে, যেমনভাবে ফর্ম ফিল আপ করেছেন সেরকমভাবে ফর্মের অপশন খুলে যাবে, সেটা করলেই কিন্তু আপনারা কিন্তু আপডেট করে নিতে পারবেন। তো আশা করি এখানে কিন্তু সমস্ত বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। এরপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম সমস্যার সম্মুখীন হয় বা আধার কার্ড সংক্রান্ত বা কোনো কিছু আপডেট সংক্রান্ত যে কোনো রকম প্রশ্ন যদি থেকে থাকে, বিশেষ করে ধরে নিন কোনো ডকুমেন্টস অনলাইনে কোনো কিছু সংক্রান্ত বা কোনো ব্যাংকিংয়ের কোনো কিছু প্রবলেম বা কোনো সমস্যা যদি থেকে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ সবসময় আমরা চেষ্টা করি আপনার কমেন্টের উত্তর দেওয়ার। তো এটাই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন যদি ভালো লেগে থাকে, এবং আপনার যা মতামত বা যা প্রশ্ন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা কী হয় এই আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন রকম প্রশ্নের উত্তরগুলো মানে ঠিকমতো পান না, অর্থাৎ মনের মধ্যে একটা স্যাটিসফাই আসে না। তো তাদেরকে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। এদের দুটো প্রশ্নের উত্তর একদম ক্লিয়ার কাট উত্তর দিয়ে দিয়েছি, আশা করি কোনো রকম বুঝতে সমস্যা হবে না। যদি এর পরেও যদি কোনো রকম সমস্যা থাকে কমেন্ট বক্স তো রইলই, সেখানে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই কিন্তু এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আপনারা হয়তো জানেন প্রতিনিয়ত আমরা কিন্তু কোনো না কোনো আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। হ্যাঁ, হতে পারে যখন কোনো কিছু আপলোড করি বা সবারই সেটা পছন্দ নাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কোনো না কোনো আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। তো এটাই বলার ছিল শেষ পর্যন্ত। তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে বেশি করে শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।